ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সিম্পল সায়েন্স কুইক টিচিং। আজকের ভিডিওতে আমরা ক্লাস 10 ভলিউম 2 রায়মার্টিন প্রশ্ন বিচিত্রা ভৌত বিজ্ঞান সাবজেক্টের 9 নম্বর যে স্কুলের প্রশ্নপত্রের উত্তর সহ সমাধানগুলি দেখে নেব। তোমরা প্রথমে দেখতে পাচ্ছ 15টি এমসিকিউ রয়েছে। প্রথম এমসিকিউটি, বায়ুমণ্ডলে ওজোন গ্যাস, এটি হবে স্ট্র্যাটোস্ফিয়ার। দুই থেকে যে প্রশ্ন রয়েছে, পদচিত্রে বয়েলের সূত্র পিভি লেখচিত্র দেখানো যে কোনটি ঠিক, এটা হবে বি। 5 মোল অ্যামোনিয়া তৈরি করতে কত গ্রাম নাইট্রোজেন প্রয়োজন, এটা হবে 70 গ্রাম। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে, পদার্থের তাপ পরিবাহিতাঙ্ক কে হলে তাপের রোধাঙ্ক কী হবে 1/k। মানুষের চোখের লেন্স কি, একটি হচ্ছে উভতল লেন্স। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে সেটি হচ্ছে 6 দাগে, একটি বিন্দু আলোক উৎস একটি অবতরণের বক্রতা কেন্দ্রে স্থাপিত হলো। এই উৎস থেকে দর্পণে আপদ দর্পণ থেকে প্রতিফলিত রশ্মির মধ্যে চ্যুতি কোণ, এটি হবে 0 ডিগ্রি। ভিআই লেখচিত্রের নিয়মটি কি প্রকাশ করে, এটি হবে রোধ। কোনো চুম্বক শলাকার উপর পরিবাহী তার রেখে উত্তর থেকে দক্ষিণ তরফে চালনা করলে শলাকার উত্তর মেরু বিক্ষিপ্ত হবে পূর্ব দিক। প্রদত্ত কণাগুলির মধ্যে কোনটি প্রাকৃতিক তেজস্ক্রিয় পথে বিকৃত হয় না, এটা হবে প্রোটন। সবচেয়ে তড়িৎ ধনাত্মক তড়িৎ মৌল, এটি হবে CSF। এরপরে সিএও গঠনে কয়টি ইলেকট্রন সিএ পরমাণু থেকে ও পরমাণুতে স্থানান্তরিত হয়, এটি হবে 2টি। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে, জলের তড়িৎ দূষণের ফলে উৎপন্ন H2O2 এর ভরের অনুপাত, এটা হবে 1:8। এটা হবে অম্লধর্মী বিজারক গ্যাস কোনটি, এটা হবে H2S। অ্যালুমিনিয়ামের আকরিক কোনটি, এটা হবে ক্রায়োলাইট। একই সমগণীয় শ্রেণী পরপর দুটি সমগণের মধ্যে আণবিক ভরের পার্থক্য, এটা হবে 14। এরপরে বি গ্রুপ যে বি, সেই গ্রুপ বি এর প্রথম প্রশ্নটি যে বায়োমাসের একটি উদাহরণ হলো, এটি হবে গোবর, হতে পারে কাঠ, এগুলো হবে 2.1। এবার 2.2তে রয়েছে ওডিএস এর পুরো নাম কি, ওডিএস এর পুরো নাম হলো ওজোন ডিপ্লেটিং সাবস্ট্যান্স। এরপরে 2.3 দাগে রয়েছে এম গ্রাম ভর একটি গ্যাসের আণবিক ভর এম গ্রাম মোল টু দি পাওয়ার -1 হলে গ্যাসের মোল সংখ্যা, এটা হবে N=W/m। এরপরে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো যে অ্যাভোগাড্রো সূত্রের ধ্রুবক রাশিগুলি কি কি। অ্যাভোগাড্রো ধ্রুবক রাশি চাপ ও তাপমাত্রা। এরপরে যে 2.4 দাগে যে প্রশ্নটি রয়েছে যে অ্যাভোগাড্রো সূত্রে গ্যাসের অণুগুলি আয়তন গণ্য করা হয়, এই 2.4 দাগে উত্তরটি হবে মিথ্যা। এরপরে 2.5 দাগে যেটি রয়েছে, কঠিন তরল গ্যাসের মধ্যে কার তাপে বসন সবচেয়ে বেশি, এটি হবে গ্যাসের তাপে বসন সবচেয়ে বেশি। এরপরে 2.6 দাগে যেটি রয়েছে, আয়তকার কাঁচের স্ল্যাবের কোন আলোকরশ্মি আপত্ত হলে আপত্ত রশ্মি নির্গত রশ্মির মধ্যে চ্যুতিকোণ কত, 2.6 দাগে এটি হবে চ্যুতিকোণের মান 0। এরপরে 2.7 দাগে যেটি রয়েছে, আলো কোন ধর্মের জন্য বিচ্ছুরণ ঘটে, এটা হবে প্রতিসরণ। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে 2.8 দাগে, আলো আধানবিহীন কোনো বস্তুর বিভব কত, আধানবিহীন কোনো বস্তুর বিভব হচ্ছে 0। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে 2.9 দাগে, একই দৈর্ঘ্য প্রস্থের বিশিষ্ট লোহা তামা তারের দুই প্রান্তে একই বিভব প্রয়োগ করলে তার দুটির মধ্যে কি সমপরিমাণ তড়িৎ প্রবাহিত হয়, এটি হবে না, তামার তারের মধ্যে বেশি পরিমাণ তড়িৎ প্রবাহিত হয়। এরপরে 2.10 দাগে রয়েছে, বিটা রশ্মির ভেদন ক্ষমতা আলফা রশ্মির কত গুণ, বিটা রশ্মির আলফা রশ্মির হচ্ছে প্রায় 50 গুণ। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে ডান বাম মেলানো যে প্রশ্নটি রয়েছে সেটি দেখে নাও। 2.11.1 একটি সন্ধিগত মৌল নিকেল, একটি ইউরেনিয়ামাত্মক মৌল প্লুটোনিয়াম, থার্মিট পদ্ধতিতে বিজারক, এটা হবে অ্যালুমিনিয়াম চূর্ণ, সংকর ধাতু, এটি হবে নাইক্রোম। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে 12 দাগে, দুটি মৌলের তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য খুব বেশি না হলে তাদের মধ্যে গঠিত বন্ধনের প্রকৃতি কি হতে পারে, 2.12 দাগে উত্তরটি হবে আয়নিক বন্ধন বা তড়িৎযোজী বন্ধন। এবার নেক্সট যে প্রশ্ন রয়েছে, শূন্যস্থান পূরণ অথবাতে একটি আয়ন যৌগের ফর্মুলা যার ক্যাটায়ন অ্যানায়ন কোনোটির ক্ষেত্রে 8টি ইলেকট্রন নেই, তা হলো কি, এটা হবে লিথিয়াম হাইড্রাইড বা LiH। এরপরে 2.13 দাগে যে প্রশ্নটি রয়েছে, কোনো তড়িৎ বিশ্লেষণ জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণের সময় দ্রবণের তড়িতের বাহক কারা, 2.13 দাগে এটি হবে আয়ন। এরপরে 2.14 দাগে যে প্রশ্নটি রয়েছে, সত্য মিথ্যা গাঢ় স্টেশন অপেক্ষা লঘু স্টেশন তীব্র তড়িৎ বিশ্লেষ্য, 2.14 দাগে এটি হবে সত্য। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে অথবাতে তড়িৎ বিশ্লেষণের সময় অ্যানোডে কী ধরনের বিক্রিয়া ঘটে, এটি হবে জারণ বিক্রিয়া ঘটে। এরপরে 2.15 থেকে যে প্রশ্নটি রয়েছে যে ক্যালসিয়াম সায়ানামাইডকে আদ্য বিশুদ্ধ করলে কোন গ্যাস পাওয়া যায়, এটি হবে অ্যামোনিয়া গ্যাস পাওয়া যায়। এরপরে 2.16 থেকে লাভ ল্যাং পথে HCl প্রস্তুতির ক্ষেত্রে বিকারক হিসেবে কী ব্যবহার করা হয়, সাধারণ লবণ ও সালফিউরিক অ্যাসিড। এরপরে নেক্সট যে প্রশ্ন হচ্ছে একটি বায়োডিগ্রেডেবল প্রাকৃতিক পলিমারের উদাহরণ, এটা হবে স্টার্চ। এরপরে 2.17 অথবাতে কাঁচা ফল পাকাতে কোন জৈব গ্যাস ব্যবহার করে, এটা হবে ইথিলিন। এরপরে 2.18 আছে CH3 CH2 CH2 CH3 সমবয়বের গঠন সংকেত লিখো, গঠন সংকেতটি দেখে নাও 2.18-এ। এরপরে নেক্সট যে প্রশ্ন হয়েছে গ্রুপ সি, স্থিতিশীল উন্নয়নের মূল লক্ষ্যগুলি কী, কৃষি উন্নয়নের মূল লক্ষ্যগুলি কী কী দেখে নাও, দেখতে পাচ্ছ 3.1 দাগে। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে 3.2 দাগে, সেটি হচ্ছে 87 সেন্টিগ্রেড তাপমাত্রায় 3 atm চাপে কিছু পরিমাণ গ্যাসের আয়তন 5 লিটার, 20 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতাতে চাপ কত হলে আয়তন দ্বিগুণ হবে, প্রশ্নটির উত্তর দেখে নাও, দেখতে পাচ্ছ চাপ দ্বিগুণ হবে 3.2 দাগে।
এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে সেটি দেখে নাও। অথবাতে মাত্রা বিশ্লেষণ করে গ্যাস ধ্রুবকের একক কী হবে তা নির্ণয় করো। দেখে নাও গ্যাস ধ্রুবক একক কী হবে তা নির্ণয় করো। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে অথবার পরে যে উত্তর লেন্সের অভিসারী ক্রিয়া ব্যাখ্যা করো। 3.3 দাগে অভিসারী ক্রিয়াটা দেখে নাও 3.3 দাগে। এরপরে নেক্সট যে প্রশ্ন হচ্ছে 3.4 দাগে দুটি বিন্দু আধানকে কি এল দূরত্বে রাখলে তাদের মধ্যে বল এফ, এদের মধ্যে দূরত্ব কত হলে কত বল হলে F/5 হবে দেখে নাও। দেখতে পাচ্ছ। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে 3.4 দাগে অথবাতে রয়েছে দেখবে যে 10 ওহম রোধের একটি পরিবাহের মধ্যে দিয়ে 0.5 ওহম তড়িৎ প্রবাহিত হচ্ছে। ওই পরিবাহিতে প্রতি মিনিটে কত তাপ উৎপন্ন হবে আর পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য কত, সেই প্রশ্ন উত্তরটি দেখে নাও। দেখতে পাচ্ছ। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে সেটি দেখে নাও যে ন্যাপথলিন জলে দ্রবীভূত হয় না কিন্তু ইথানলে দ্রবীভূত হয় কেন, সেটির উত্তর দেখে নাও। দেখতে পাচ্ছ প্রশ্ন উত্তরটি তোমরা। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে 3.5 দাগে যে এ একটি খাদ্যধাতু অথবা বি চ্যালকোজেন মূল্য এবি দ্বারা গঠিত যৌগের সংকেত বন্ধনের প্রকৃতি কী হবে। এবি তড়িৎযোজী বন্ধন। এরপরে যেটি রয়েছে কঠিন NaCl এবার গ্লাসের যত সঙ্গে Na+Cl - আয়নে থাকলেও তার তড়িৎ পরিবাহিতা কম কেন, সেই প্রশ্নের উত্তরটি দেখে না তড়িৎ পরিবাহিতা কম কেন। 3.6 দাগে। এরপরে 3.7 দাগে যেটি রয়েছে ম্যাগনেসিয়াম ফিতা নাইট্রোজেন গ্যাস দহন করলে কি উৎপন্ন হবে সমীকরণ সহ লেখো, সেটি দেখে নাও। দেখতে পাচ্ছ প্রশ্ন উত্তরটি। এরপরে 3.7 এর অথবাতে দেখবে রয়েছে অ্যামোনিয়া গ্যাসকে গাঢ় H2SO অনদ্র P2O5 CaCl2 দ্বারা শুষ্ক করা যায় না কিন্তু Ca দ্বারা শুষ্ক করা যায় কেন, এটা দেখে নাও। উত্তরটি দেখতে পাচ্ছ, দেখে নাও। এরপরে অথবাতে এটা হয়ে গেল। এরপরে দেখবে রয়েছে যে শঙ্কধাতু ব্যবহারে দুটি সুবিধা লেখো। 3.8 দাগে শঙ্কধাতু ব্যবহারে দুটি সুবিধা লেখো। দেখতে পাচ্ছ শঙ্কধাতু ব্যবহারে দুটি সুবিধা। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে সেটি হলো যে 10টা প্রলেপ দেওয়া পাত্রে খাবার জিনিস রাখা উচিত নয় কেন, সেই প্রশ্ন উত্তরটি দেখে নাও। দেখতে পাচ্ছ। এরপরে 3.9 দাগে যেটি রয়েছে ইথিলিনের পলিথিন বিক্রিয়া কীভাবে পলিথিলিন তৈরি করে সেটি দেখে নাও। দেখতে পাচ্ছ পলিথিলিন কীভাবে তৈরি হয়। তোমরা ভিডিওটি বেশি করে শেয়ার করবে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি তোমরা প্রেস করবে যে পরবর্তী ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। এবং তোমাদের এই প্রশ্নের উত্তরে বিষয়ে যদি আরও কিছু জানার থাকে তোমরা আমাকে কমেন্ট করেও জানাতে পারো।